মুমিন ব্যক্তি মৃত্যুর সময় কিছু আশ্চর্য নিদর্শন রেখে যায়। এগুলো দেখে বোঝা যায় সে মুমিন ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন মৃত্যুর সম্মুখীন উপস্থিত হয় তখন তার কাছে একদল রহমতের ফেরেশতা সাদা রেশমি কাপড় নিয়ে এসে আত্মার উদ্দেশ্যে বলতে থাকে, তুমি আল্লাহ তাআলার রহমত ও সন্তুষ্টি পানে বের হয়ে এসো। আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট এবং অসন্তুষ্ট নন, তুমি তার উপরও সন্তুষ্ট, তিনিও তোমার উপর সন্তুষ্ট। তখন আত্মা ও মিশকের ঘ্রাণের অপেক্ষায় অধিক ঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে। আর ও মালাইকা ফেরেশতাগণ সম্মানের খাতিরে আত্মাকে পর্যায়ক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিতে আকাশমণ্ডলী দরজা পর্যন্ত পৌঁছায়। সেখানে দায়িত্বরত মালাইকা ফেরেশতা থাকেন, কতই না উত্তম ও সুগন্ধি না জানি জমিনে তোমার ও নিকট এসেছে। অতঃপর ও তাদের মুমিনদের রূহের কাছে নিয়ে আসলে তারা মুমিনদের রূহ খুব আনন্দিত হয়, যেভাবে ও তোমাদের কেউ সফর থেকে আসলে তোমরা আনন্দিত হও। মুমিনদের রূহ নবাগত রূহকে জিজ্ঞেস করে, অমুক ব্যক্তি কি করেছে, অমুক ব্যক্তি কি ও করেছে। তখন মালাইকা বলেন, তাকে ছেড়ে দাও, সে দুনিয়া চিন্তা ও বিভোর ছিল। তখন নবাগত রূহ ও বলে, সে কি তোমার ও কাছে আসেনি? ফলে আকাশমণ্ডলী মালাইকা বলে, তাকে তার ও বাসস্থান হাবিয়াতে নিয়ে যাও। আর ও কাফির মৃত্যু যখন সময় হয় তখন তার ও কাছে আযাবের মালাইকা সাটার সালা নিয়ে আগমন করে রূহকে উদ্দেশ্য করে থাকে, তুমি আল্লাহ তাআলার ও আযাবের ফানের বের হয়ে আসো, তুমি আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলা ও তোমার উপর অসন্তুষ্ট। তখন সে ও মৃত্যুর দুর্গন্ধ থেকে খারাপ দুর্গন্ধ হয়ে বের হয়ে আসে। তখন মালাইকা তাকে ও নিয়ে দুনিয়ার আকাশমণ্ডলীর দরজায় পৌঁছায়। তখন সেখানকার মালাইকা বলতে থাকে, কি ভীষণ দুর্গন্ধ। এরূপ মালাইকা তাকে ও কাফিরদের রূহ সমূহের কাছে নিয়ে যায়। হাদিসটি সহিহ নাসাই 2য় খণ্ডে 1833 নম্বরে রয়েছে।